সুস্পষ্ট যে এটার মূল ইন্ধনকারী হলো বিএনপি, জামাত। দেশের সমসাময়িক ঘটনা প্রবাহ নিয়ে আজ সমন্বয় সভার আয়োজন করেছিলেন ঢাকা ৭ আসনের সংসদ সদস্য সোলাইমান সেলিম। সভাটি অনুষ্ঠিত হয়েছে রাজধানীর লালবাগে। শিক্ষার্থীদের আন্দোলন এবং একের পর এক ঘটা সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে এই সভায়। সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং ওয়ার্ড কাউন্সিলররা। সকলকে আমাদের ঐক্যবদ্ধ করা, সকলকে সুসংগঠিত করা, আমাদের স্বাধীনতার সপক্ষে শক্তি বাংলাদেশ আওয়ামী লীগকে আরও সুসংগঠিত করা এবং নৈরাজ্য, দেশব্যাপী যে নৈরাজ্য হচ্ছে সেই নৈরাজ্যকে মোকাবেলা করা, রাজপথে আমাদের জননেত্রী মানবতার মা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে আরও শক্তিশালী করা এবং অপপ্রচার, আমাদের যে এই নৈরাজ্যকারীরা যারা যেগুলো ছড়াচ্ছে সেগুলো আমাদের বাধা সৃষ্টি করা, সেটি হলো আমাদের মূল লক্ষ্য। আজকে আওয়ামী লীগের আমাদের সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুরের আদর্শের সৈন্যরা আজকে রাজপথে অবস্থান নিয়েছে বিদায় আমি মনে করি যে আমাদের ঢাকা ৭ আসনে কোতোয়ালি, বংশা, লালবাগ, চকবাজার সকল যারা নেতৃবৃন্দ, যারা দুর্দিনে আওয়ামী লীগের রাজপথে অবস্থান নিয়েছিল ও নেতৃত্ব দিয়েছিল, তাদের সকলের সুসংগঠিত হওয়ার ফলেই আমি মনে করি যে আমরা সেই স্বাধীনতা বিরোধী শক্তিকে, সেই জামাত, শিবির, বিএনপিকে আমরা রাজপথে অবস্থান নিতে দেইনি এবং আমাদের এই ছাত্রদের ভুলভাবে প্রভাবিত করে এই আন্দোলনের মধ্যে আমরা ওনারা অবস্থান নেননি। এখন এই আন্দোলন এক সময় ছিল ছাত্রদের যে দাবি ছিল সেই দাবিগুলো সরকার মেনে নিয়েছে। এখন যে ধরনের বক্তব্য আমরা শুনছি গণমাধ্যমে, এই বক্তব্যের দ্বারা আমার কাছে সুস্পষ্ট যে এটার মূল ইন্ধনকারী হলো বিএনপি, জামাত। তাদের যে কার্যক্রম, তাদের যে ভাষা, যেভাবে তারা তাদের নতুন নতুন দাবি তারা প্রস্তাব দিচ্ছে, সেই দাবিগুলা পরিস্থিতি শিথিল করার লক্ষ্যে নয়। সেই দাবিগুলো হলো আরো ধরনের যেন অরাজকতা থাকে। তারা কোর্ট যে সিদ্ধান্ত দিয়েছে সেটা কিন্তু সুস্পষ্ট এবং কোর্টের যে সুস্পষ্ট সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত কিন্তু আবার পূর্ণাঙ্গ ব্যাখ্যা আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কিন্তু ভালো মতন সার্কুলারের মাধ্যমে কিন্তু দিয়ে দিয়েছে। সেই সার্কুলার তারা না মেনে তারা 48 ঘন্টা আবার আলটিমেটাম দেওয়া, নতুন নতুন তাদের দাবি দেওয়া, রাজপথের দিকে মানুষকে প্রভাবিত করা। এটার অর্থাৎ এইটাই যে যারা অনর্জকতা চায়, যারা সংলাপ চায় না, তারাই হলো এই অনর্জকতাগুলো ছড়াবে এবং অপপ্রচারের মাধ্যমে মানুষকে উস্কিয়ে দেওয়া এবং আমাদের তরুণ প্রজন্মের মাঝে একটা বিবাদ সৃষ্টি করা হলো তাদের মূল লক্ষ্য। আমরা বিবাদ চাই না, আমরা ঐক্যতা চাই, আমরা উন্নয়ন চাই।